হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলেক্স বর্ষা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে কোনো ভ্লগ নয়, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। আর সেই রেসিপি দিয়ে রূপ কিন্তু লাঞ্চ সেরেছিল আজকে। আর লাঞ্চটা রূপ কতটা এনজয় করছে সেটা তোমরা ভিডিও ক্লিপস দেখলেই বুঝতে পারবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে বানাবো আমি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে গোবিন্দভোগ চাল এই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি। কিছু একটা মেপে অবশ্যই নিতে হবে, তার কারণ জলের কোয়ান্টিটিটা তবেই আমরা ঠিকঠাক বুঝতে পারবো। আর পোলাওয়ের আসল জিনিস হচ্ছে ঠিকঠাক জলটা ব্যালেন্স করা, তাহলেই পোলাওটা ঝরঝরে আর খুব ভালো টেস্টি খেতেও হয়। তাই প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। নিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো 1 চামচের মতো, কিছুটা আদা বাটা আর ঘি দিয়ে ভালো করে চালটা মেখে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এই সব কিছু মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হয়। আমিও প্রায় ওই আধ ঘন্টার মতনই রেখেছিলাম। দেখো, ঘি দিলাম আমি ম্যারিনেট করার সময় 2 চামচ, আর বাকিটা দেব রান্না করার সময়। এই বাসন্তী পোলাও রূপ খেতে কিন্তু খুব পছন্দ করে, শুধু রূপ নয়, বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে। আর এই বাসন্তী পোলাওর সাথে যদি একটু মানে গরম গরম চিকেন কষা বা একটু আলুর দম বা কোনো পনিরের কোনো আইটেম সাথে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, একদম জমে ক্ষীর। দেখো, বেশ ভালো করে মেখে আমি থালা চাপা দিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পর আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর ঘিটা মেল্ট হওয়া অবধি ওয়েট করব। তারপর ওই কড়াইতে আমি কিছুটা কাজু আর কিশমিশ ধুয়ে ঘিতে লাল লাল করে বেশ ভেজে নেব। দেখো, এখানে আমি কিশমিশের কোয়ান্টিটিটা একটু বেশিই দিয়েছি, তার কারণ রূপ পছন্দ করে কিশমিশ, আর আমারও খুব ভালো লাগে পোলাওতে কিশমিশটা পড়লে, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তাই কাজু আর কিশমিশগুলো আগে ঘিতে ভেজে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আমি গরম মশলা কিছুটা থেতো করে ফোড়ন দিয়ে দেবো। তারপর ম্যারিনেট করে রাখা চালটা, যেটা আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলাম, সব কিছু আদা বাটা, হলুদ গুঁড়ো, ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে সেই চালটা আমি কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নেব। ওই যে ঘিটা দিয়েছি এবং আগে থেকে ঘি মাখিয়ে রাখা ছিল, যার জন্য দেখো চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। ওটাতে আমি কড়াইতে বেশ খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপর নুনটা আমি দিয়ে দেবো। আমি চালটা মাখার সময়তে নুনটা দিলেও হতো, কিন্তু আমি ভাবলাম যে চালটা আগে ভেজে নিয়ে তারপর নুনটা দেবো, আগে নুনটা দিইনি। তারপরেই শুরু হবে পোলাওয়ের মেন কাজটা। দেখো, এখানে জলটাই হলো ঠিকঠাক পরিমাপ করে দেওয়াটাই হলো মেন ব্যাপার, তার কারণ তার উপরেই ডিপেন্ড করবে যে পোলাওটা কতটা ঝরঝরে হবে। আর এইখানে তোমাদের কি করতে হবে, যেই কাপ মেপে তোমরা চাল নিচ্ছ তার সেই কাপ মেপেই ঠিক ডবল কোয়ান্টিটিতে জলটা দিতে হবে। আমি 2.5 কাপের মতো চাল নিয়েছিলাম, আর তার জন্য ঠিক ডবল কোয়ান্টিটি 5 কাপ জল আমি এখানে দিয়েছিলাম। দেখো, প্রথমে একবার ফুটে গেলেই, মোটামুটি তো গোবিন্দভোগ চাল হতে তো বেশি টাইম লাগে না, ফুটে যাওয়ার পর একটু যখন চালটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। আর তখনই আমি দিয়ে দেবো চিনিটা, যেহেতু পোলাওতে চিনি তো দিতেই হবে, আর ওইটাই পোলাওয়ের আসল টেস্টটা বাড়ায় আমার মনে হয়। বাসন্তী পোলাও এই জন্যই আমার এতটা ভালো লাগে যে হালকা মিষ্টি মিষ্টি এর টেস্টটা থাকে, তো তখনই চিনিটা দিতে হবে। আর তারপর চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো চাপা দিয়ে আমি রান্না হতে দেবো চালটাকে।
তারপর গ্যাসটা কমিয়ে ঢাকনাটা খোলা রেখে একটু একটু করে নাড়তে হবে। তারপর 10 মিনিট হয়ে গেলে ঠিক গ্যাসটা অফ করে দিয়ে হালকা করে চাপা দিয়ে রাখতে হবে। পুরোপুরি ঢাকনাটা দিলে হবে না, হালকা বন্ধ করে রাখতে হবে। তার 10-15 মিনিট পরই দেখবে পোলাওটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর তাই পোলাও তো করলাম, তার সাথে কিছু তো একটু করতে হবে কষা কষা খাওয়ার মতো ঠিকঠাক। তাই আজকে আমি ঠিক করেছিলাম করব হান্ডি চিকেন। হান্ডি চিকেন করার জন্য প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে যত রকমের মশলা লাগে চিকেন কষা করতে গেলে সব কিছু আমি ওর মধ্যে দিয়ে দেব। আর এই যে দেখো, প্রথমে জিরে গুঁড়ো দিলাম, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, আর ওতে একটু গরম মশলা গুঁড়োও দেওয়া যায়। আমি প্রথমে গরম মশলা গুঁড়োটা দিইনি, আমি নামানোর আগে গরম মশলা গুঁড়োটা দিয়েছিলাম। আর তারপর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি চিকেনটা পুরো কাঁচা লঙ্কা পেস্টের ওপর করব, তাই কালার আসার জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা। আর এই যে মিক্সচারটা দেখছো, এর মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বাটা। 2টো টমেটো দিয়েছিলাম, 4-5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়ে ওই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অনেকে ভেজে করে, কিন্তু যেহেতু আজকে আমি করব হান্ডি চিকেন, তাই সব কিছু আমি এই চিকেনের মধ্যেই দিয়ে দেবো। আর দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা ভালো করে ঠিকঠাক করে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধ ঘন্টার মতো। আমি রেখেও ছিলাম আধ ঘন্টা। আর এর মধ্যে আমি চিকেনে আলু আর পেঁপে দেবো, কিন্তু আলু পেঁপেটা এক্ষুনি দিয়ে দিচ্ছি না, ওর মধ্যে দিয়ে ম্যারিনেট করলেও হয়। কিন্তু আমি ভাবলাম আলুটা যেহেতু একটু বড় বড় পিস দিয়েছি আর নতুন আলু, একটু ভেজেই দেব। তার জন্য হাঁড়ি আমি বসিয়ে নিয়েছি, যেহেতু করব হান্ডি চিকেন, তো হাঁড়ি ছাড়া কি পসিবল। তাই হাঁড়ি বসিয়ে নিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো। বেশ বড় বড় করে কেটে রাখা ছিল আলুগুলো, তাই একটু ভাজবো বলে আলুগুলো তুলে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। খুব বেশিক্ষণ ভাজতে লাগে না, আমি খুব বেশি করে ভাজিও নি, একদম লাল লাল খুব একটা করিনি। হালকা কালারটা চেঞ্জ আসতেই আমি ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা তুলে দিলাম। পুরো চিকেনটা একবারে তুলে দিতে হবে। আর দিয়ে এখানেই হবে টুইস্ট, মানে কিছুই মানে সেইভাবে নাড়াচড়া করতে লাগবে না। আর আমি চিকেনের 2 পিস পেঁপেও দিয়েছিলাম রূপের জন্য, যে ওকে পেঁপেটা খাওয়াবো চিকেনের মধ্যে, তার জন্য দিলাম 2 পিস। আর এতে করে কি জানো তো, চিকেনটা বেশ ভালো কুকড হয়। পেঁপে আমরা মাটনেও শুনেছি দিলে ভালো কুকড হয়, আর চিকেনেও কিন্তু সেম, পেঁপেটা দিলে বেশ ভালো কুকড হয়। আর তখনই ওই সব কিছু দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর প্রথমেই ওই যেই বাটিতে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটি ধোয়া একটু জল আমি ওর মধ্যে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে অল্প করে, ব্যাস, আর একটুও জল এখানে দিতে লাগবে না আমাদের। দেখো, দিয়েই একটুখানি চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, তাতেই প্রথমবারেই কতটা জল ছেড়ে দিয়েছে। এই যে হান্ডি চিকেনের মানে পুরো রেসিপিটা এত টেস্টি হয়, তার রিজন হচ্ছে যে আলাদা করে এতে আমরা কোনো জল দিই না, ওই চিকেনের জলেতেই পুরো কুকড হয় চিকেনটা। আর ওই দেখো চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি ওটা শুধু মাঝে 1-2বার খুলে নাড়িয়ে নিয়েছিলাম। আর হান্ডি চিকেনের এটাই হলো টুইস্ট, খুব একটা নাড়তেও হয় না আর কিচ্ছু করতে হয় না, পুরো স্টিমে হবে চিকেনটা, এবং টেস্টও হয় কিন্তু খুব সুন্দর। আর নামানোর আগে একটু ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখো কষা কষা করে করেছিলাম, সত্যি আলাদা মানে টেস্ট হয়েছিল, মানে অন্য দিনের চিকেনের থেকে চিকেনের টেস্টটা একটু অন্য রকমই হয়েছিল। আর হান্ডি চিকেনে চিকেন পিসগুলো এত সফট হয়ে যায় যে একদম ছেড়ে ছেড়ে যায়। দেখো চিকেনটা আমি ঢেলে নামিয়ে রেখেছি, এরপর টেস্টের পালা। আর টেস্ট করার জন্য আমার একমাত্র মানে বড় টেস্টার যেটা, তাকে দিয়েই আমি টেস্ট করাই, সেটা হলো রূপ কিন্তু খুব পছন্দ করে সব খাবারটা আগে টেস্ট করে বেশ বলতে। ও ঝাল খুব একটা খেতে পারে না, আর চিকেনটা সত্যি খুব একটা ঝালও দিয়েছিলাম না, শুধুমাত্র কাঁচা লঙ্কাই দিয়েছিলাম 4-5টা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম টেস্টের জন্য। প্রথমে তো পোলাও খুব পছন্দ করে, তাই আগেই পোলাওটা টেস্ট করলো, করে বললো যে না মা, পোলাওটা খুব টেস্টি হয়েছে। তারপর চিকেনটা একটু গরম ছিল, তাই ও একটু আস্তে আস্তে ফুঁ দিয়ে দিয়ে খাচ্ছে। আর ওর রিয়াকশান দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন হয়েছিল। তাই তোমরাও একদিন এইভাবে বাড়িতে বানাও আর খেয়ে আমাকে জানাও কেমন হয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কে কে তোমরা পোলাও আর চিকেন কষা খেতে পছন্দ করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও।